তোমাকে ওকে সুস্থ করে দিতেই হবে। सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी सिद्धिगन्धर्व यच्छा धैर्यसुधैर्यमरैरपि सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी। जय 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 तू ही जगमाता, जय 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 तू ही जगदाता, जय 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 तू पाप हरती, तू दुष्टों का नाश जो करती। जय 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 तू ही जगमाता, जय 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 तू ही जगदाता, जय 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 तू पाप हरती, तू दुष्टों का नाश जो करती। सिद्धि गंधर्व यच्छा धैर्य सुधैर्यमरैरपि सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी सिद्धि गंधर्व यच्छा धैर्य सुधैर्यमरैरपि दुर्गा माँ, सेव्यमाना यदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी। তুমি ঠিক বলেছ বিন্দিয়া, একজন মাই মায়ের কষ্ট বুঝতে পারে। অনেক কষ্ট সহ্য করেছো তুমি, তবে আজ তোমার সব সমস্যার সমাধান হবে। ওর গা তো আর একদমই গরম নেই, তার মানে জ্বর কমে গেছে। ঠিক আছিস তো তুই মা? তোমার মেয়ে একদম সুস্থ হয়ে গেছে বিন্দিয়া। আমার আশীর্বাদ সব সময় ওর সঙ্গে থাকবে। তোমার মেয়েকে তোমার মতোই তৈরি করো। সব সময় সবার যে ভালো চায় তার কখনো ক্ষতি হয় না। আমি আপনাকে কথা দিচ্ছি দুর্গা মা, আপনি দেখবেন আমি আমার মেয়েকে সঠিক শিক্ষাটাই দেব।
ডাক্তার ম্যাডাম, আপনি আপনি ঠিক আছেন তো? কিছু বলছেন না কেন? প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু কি হয়েছে আপনি বলুন তো কিছু। আমি একজন মায়ের সঙ্গে অন্যায় করেছি। মানে? তুমি তোমার যে মেডিকেল রিপোর্ট পেয়েছো ওটা নকল। তুমি একদম সুস্থ, তুমি মা হতে পারবে। এই যে সংকোচটা তোমার মধ্যে হচ্ছে সেটা আমার মধ্যেও চলছে, কিন্তু এখন শুধুমাত্র আদিয়াকে বাঁচানোর ব্যাপারে আমাদের ভাবতে হবে। পারলে আমায় ক্ষমা করে দিও তুমি বিন্দিয়া। এটা একটা ব্রত অভয়, যেটা দুজনকে পালন করতে হবে আদিয়াকে সুস্থ করার জন্য, আর আমাদের বাচ্চাই ওকে বাঁচাতে পারবে। অভয় বাবু, অভয় বাবু, দরজা খুলুন, দরজাটা খুলুন, অভয় বাবু। বিন্দিয়া, এগুলো কি সব সত্যি অঞ্জুবতী? এসব কি দোষ দিচ্ছ বিন্দিয়া তুমি আমার উপরে? আমি তো তোমার কথা শুনেই অভয়ের কাছে গেছিলাম, তাই না? মিথ্যে কথা বলবেন না দিদি। ডাক্তার এসে আমাকে সমস্ত সত্যিটা বলে গেছেন। কোন সত্যি? সত্যিটা তো সেটাই যেটা আমি বলছি। আর আরে আমি কেন এরকম কিছু করব? আরে এটা তো আমাদের বাড়ি, আমি এই বাড়ির বউ। সেটাই তো আমিও বুঝতে পারছি না, কি এমন দরকার পড়েছিল যে আপনাকে এত কিছু করতে হলো? আমি তো প্রথম থেকেই আপনার সাথে ছিলাম, এমন কি দরকার পড়ে গেল যে আপনি আমার রিপোর্টটাকেই পাল্টে দিলেন এভাবে? তুমি আমার সঙ্গে ছিলে, সবকিছু তো ছিনিয়ে নিয়েছো আমার থেকে। আমার স্বামীকে কেড়েছো, আমার ছেলের থেকে ওর বাবাকে কেড়েছো। বিট্টু এখনো আমার ছেলে, আমি এখনো পর্যন্ত ওর বাবা। আমি বিশ্বাসই করতে পারছি না যে বৌদি তুমি এসব করেছো। বিশ্বাস করো অভয়, কারণ এটাই সত্যি। এই সবকিছু শেষ করে দিয়েছে এই বিন্দিয়া। মেয়েকে এখানে নিয়ে এসছে আর সবকিছু কেড়ে নিয়েছে ও আমার থেকে। কে বলেছিল? কে বলেছিল তোমাকে তোমার এই অসুস্থ মেয়েকে নিয়ে এখানে চলে আসতে? বৌদি, বিন্দিয়া, এই দেখো, ও একদম সুস্থ হয়ে গেছে। ওর জ্বর যেভাবে চলে গেছে সে তো অস্বাভাবিক ঘটনা। আদিয়া, বৌদি, আদিয়া, দিদি, বৌদি, দিদি, তুমি কি করছো? চুপচাপ দাঁড়া, সামনে আয়। কি করছো বড় মা? ছাড়ো আমায়। কাউকে আমি ছাড়বো না।
বৌদি না, বৌদি ওকে ছেড়ে দাও। আদিয়া, দিদি না, না দিদি, না না, আমি আপনার কাছে হাত জোড় করছি, ছেড়ে দিন আপনি আদিয়াকে, ছেড়ে কেউ দিন। সামনে আসবে না। কেউ আসলেই এখানে আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেবো। না আদিয়াকে ছেড়ে দিন আপনি। মা মা কি করছো তুমি? মা মা দাঁড়াও। বিট্টু, বিট্টু আয়, মায়ের কাছে আয়। এই বাড়িতে আমাদের কোনো জায়গা নেই। মা বিট্টু না, এটা তুমি ঠিক করছো না। বাহ মা বাহ, এখন তুমি আমাকে শেখাবে যে ঠিক আর ভুল কি। হ্যাঁ? মা, রিপোর্ট পাল্টানোর প্ল্যান কার ছিল? তোমার। এই সমস্ত প্ল্যান কার ছিল? তোমার। অঞ্জু, কি সব বলছো তুমি? আরে মা, আজ অব্দি একটা দিনও শান্তিতে থাকতে দাওনি তুমি আমাকে। হ্যাঁ, আর আজকে আজকে তুমি আমার সঙ্গে মরবে। আরে বৌদি, কি করছো তুমি? আরে না 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 না, এটা করো না অঞ্জু। কেন মা, ভয় লাগছে তোমার? এত বছর ধরে সবার জীবন নষ্ট করে দিয়েছো, তার কি? বারবার বিন্দিয়াকে মারার চেষ্টা করেছিলে, সেটার কি? আর আজকে নিজের জীবন যখন বিপদে, তখন চোখের জল ফেলা হচ্ছে। আজ তোমার এক একটা ভুল নিজের ছেলের সামনে নিজের মুখে স্বীকার করবে। আর যদি তুমি তা না করো, তাহলে এই দেশলাই কাঠি জ্বালাবো আর তোমার পরিবার শেষ হয়ে যাবে। না 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 অঞ্জু, দাঁড়াও, আমি স্বীকার করে নিচ্ছি। অভয়, আমায় ক্ষমা করে দে অভয়, ক্ষমা করে দে। আমি প্রায়শ্চিত্ত করতে রাজি আছি অভয়। না 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 না, তোমাকে প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ দেব না, কারণ তুমি এমন মানুষ যে প্রায়শ্চিত্ত করার নামেও তুমি পাপ করবে। অন্তত তোমার ছেলের সামনে তোমার আসল রূপটা তো বেরিয়েছে। বৌদি না, দিদি না, বৌদি, 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 বৌদি প্লিজ দরজাটা খোলো। দিদি দরজাটা বৌদি! খোলো, দিদি। আরে কি করছো কি অঞ্জু? নিজের বাড়ি পুড়িয়ে ছাই করবে? নিজের বাড়ি? এই বাড়িটাকে কবে আমার হতে দিয়েছো? সরে এসো, যাও। পিছিয়ে এসো। বৌদি দরজা খোলো। ভগবান, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। তুমি তো বলেছিলে যে তোমার আশীর্বাদ আছে আদিয়ার সাথে, তাহলে তাহলে এগুলো কি করে হচ্ছে? আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে দাও, ওকে রক্ষা করো তুমি। অঞ্জু, অঞ্জু এটা করো না। অঞ্জু আমার কথা শোনো। আজকে সব শেষ হয়ে যাবে। বৌদি প্লিজ দরজা খোলো। বৌদি, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও তুমি, রক্ষা করো তুমি ওকে।
সন্তান বিপদের মধ্যে থাকলে মা অবশ্যই তাকে সাহায্য করতে যায় বিন্দিয়া। অঞ্জু দিদি, মঞ্জু তো ভেতরে আছে। অঞ্জু দিদি, নিয়ে চলো। মা আগুনটা আমাদের কন্ট্রোলে আছে স্যার। ম্যাডামের ডেড বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি আমরা। আমি অনেক ভুল করেছি বিন্দিয়া। প্রত্যেকবার আমি তোমার খারাপ চেয়েছি, আর তুমি চিরকাল আমাকে মায়ের মতো ভেবেছ। আমার মতো পাপীর জীবন বাঁচিয়েছ তুমি। আমাকে ক্ষমা করে দাও। আমি আমার কাজের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি একজন পাপী বিন্দিয়া, পাপী। না মা, আমাকে ক্ষমা করে দাও বিন্দিয়া। এরকম বলবেন না। আমি আপনাকে মায়ের মতো নয়, মা বলে মানি। তুমি খুব ভালো বিন্দিয়া। আমায় ক্ষমা করেছো তোমা। একটু আদিয়া, আদিয়ার জ্বর একেবারে সেরে গেছে। দেখেও ওকে ঠিক মনে হচ্ছে। আদিয়া এখন একদম ঠিক হয়ে গেছে। ভগবানের আশীর্বাদ আছে আদিয়ার উপরে। ওর কিচ্ছু হবে না। ভগবান সব ঠিক করে দিয়েছেন। সবাই চলে এসো, খাবার দিয়ে দিয়েছি। ওরা তিনজনে আবার লেট করছে। এক কাজ করো বিন্দিয়া, তুমি তোমার ছেলেকে খাওয়াও, আমি ওদের তিনজনকে খেতে দিচ্ছি। আরে ও ভাই, আদিয়া, বিট্টু, তাড়াতাড়ি আয়। এই যে এসে গেছে। বস। হ্যাঁ হ্যাঁ, এই যে। হ্যাঁ, সবাইকে একসঙ্গে এভাবে খুশি দেখে কত ভালো লাগছে। হ্যাঁ, ভগবানের অনেক আশীর্বাদ।
সবার ইচ্ছা পূরণ হয়ে গেছে অভয়বাবু। শুধু এবার আমারই একটা ইচ্ছে বাকি আছে, যা আমাকেই পূর্ণ করতে হবে। এসো বিন্দিয়া। বসো। অভয়বাবু কিন্তু আমি তো শুধু এই চেয়ারটাকে দেখাশোনা করতাম বিন্দিয়া। এখন সময় এসেছে যে তুমি এই চেয়ারটাকে সামলাও। পার্টি মেম্বারসদেরও এটাই ইচ্ছে। আমরা জানি গতবার তুমি এই সরকার কত ভালোভাবে চালিয়েছিলে। এই রাজ্যের তোমার মতোই সিএম এর প্রয়োজন। এই রাজ্যের বিন্দিয়া সরকারের প্রয়োজন।